আজ শেয়ার করব নিরামিষ মাছের একটি সুন্দর রেসিপি। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইটাকেও গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব তেল। আমরা পুরো রান্নাটা সর্ষের তেলে করব, আপনারা চাইলে মাছটা সাদা তেলেও ভাজতে পারেন। এবার তেলটাকেও ভালো করে গরম করে নেব। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই দেবেন, তাহলে মাছগুলো লেগে যাবে না, সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এবার মাছগুলোকে এক একে দিয়ে দিচ্ছি। এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে নিলাম একটা বাটিতে। এবার বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হতে হতে একটা পেস্ট তৈরি করে নেব। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা ধনে, আর দেব গোটা জিরে। এটা আপনারা চাইলে শিলনোড়াতেও পেস্ট করতে পারেন, আমরা মিক্সিং জারে করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেছে। এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো জিরে। অবশ্যই কালো জিরে দিয়েই করবেন, তাহলে টেস্ট আর খেতে দুটোই ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে তেজপাতা, আর দেব গোটা গরম মশলা, আর দেব সামান্য পরিমাণে রাঁধুনি ফোড়ন। এবার ভালো করে ভেজে নেব এগুলোকে। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পেস্ট। এবার মশলাটাকে একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ চলে যায়। ভাজা হয়ে গেছে। এবার দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা টমেটো কুচি, মিশিয়ে নিলাম। এবার মশলাটা ভালো করে কষে নেব যতক্ষণ না তেল বেরোচ্ছে। মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার স্বাদ মতো চিনি, আর দেবো কাসুরি মেথি। এটা অবশ্যই দেবেন, তাহলে খেতে খুব টেস্ট হবে। এবার এটাকে মিশিয়ে নেব ভালো করে। মশলা কষা হয়ে গেছে, দেখুন কত সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এবার ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন এটা ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এবার মিশিয়ে নিচ্ছি। আর একবার ঢেকে দেব। ঢাকনাটা এবার খুলে নিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার দিয়ে দিচ্ছি এর উপরে গরম মশলা, মিশিয়ে নিচ্ছি। খুব সাবধানে মেশাবেন, নাহলে মাছগুলো ভেঙে যাবে। এবার দিয়ে দেব এর মধ্যে ধনেপাতা কুচি, মিশিয়ে নিচ্ছি আরেকবার। রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার নামিয়ে নিচ্ছি।
আজকের রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনারা তো অনেক ধরনেরই মাছ খেয়েছেন, এরকমভাবে একবার নিরামিষ মাছ করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।